আহা সাইপা আপা, আপনি আমাকে আর কত দেখাবেন, আর কত দেখাবেন, আর কত আমি দেখবো। এই মুখটা ঢেকে। আসলে আপনি বুঝতে পারছেন না, আমি ওই দেখা দেখি কথা বলতেছি না। বলতেছি যে সাইপা আপা আমাকে কত অজুহাত দেখাবে। দেখেন স্যার, আপনার ভাই তো বিদেশ গেছে, টাকা পাঠানি কথা কথাও কয় না আমার সাথে। কিস্তি দিব কই থেকে? সাইপা আপা, আপনি সেদিনও বললেন ভাই আপনার সাথে গ্যাঞ্জাম করে মারামারি করে রাগারাগি করে টাকা পয়সা দেয় না আপনাকে, এর মধ্যে আবার বিদেশ গেল কিভাবে? সেটা আপনি আমাকে আগে বলতে পারতেন, তাহলে একটু চাপ কম পড়তো। তাহলে ভাইয়া যেটা চাপ কম পড়ে তাহলে সেটাই করে। আমার মনের দোকানের মরি। তাহলে ভাবি আজকে দিবেন না কালকে দিবেন না অন্য দিন দিবেন? আপনাকে কি আমি বলেছি যে আমি দেব না? আপনি পাওনাদার, আমি দেনাদার, অবশ্যই দেব। সাইপা আপা, আমি আপনার মনের কথা বুঝতে পারছি, আপনিও দিবেন আমিও নিব, কিন্তু আমি ওইটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনি আজকে দিবেন না কালকে দিবেন না কখন দিবেন, এইটা একটু ক্লিয়ার করেন। স্যার, সাইপা আপার সাথে আপনি কি লিয়া দেওয়ার কথা বলছেন? আহা আপা, আপনি খালি ভুল বুঝেন। স্যার, এই একই ভুল আমার বিপদ দেখে নিয়ে আইছে। আপারা, আপনারা কি নিয়ে কথা বলছেন আমি কিছু বুঝছি না। আমি পাবো, তা আমি কিস্তি নিতে আইছি এখানে। শুনেন স্যার, তো টাকাই দেয় না, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা ক্লিয়ার করে দিই। ও, আমার চেহারা খারাপ তাই বলে নাকি? এ বু, তুই কি করলি? তার মানে স্যারের সাথে আমরা ঢলাঢলি করি? এই তুই রাগ করিস নি, স্যার তোদেরকে অন্য চোখে দেখে আর আমাকে অন্য চোখে দেখে, তোদেরকে একটু সুযোগ সুবিধা বেশি দেয়। ও, তার মানে স্যার আমাকে বাজার করে দিয়ে আসে, আমার সংসার চালিয়ে দিয়ে আসে। আমার রেজল ভাতার মদ গাঁজা খাই বেড়াই, বাংলা মদ খাই। এ বউ, তুই যতই বলিস আমার চেহারা কালো বলে স্যার আমাকে অবহেলা করে। আপনি একটু বেশি করছেন, আমি টাকা তুলে নিয়ে আসি স্যারের কাছে দিয়ে আসি, আপনি খালি একটু বেশি বুঝলেন আপা। আমি সবাইকে এক চোখে দেখি। প্রতি সপ্তাহে সপ্তাহে তো কিস্তি দিই, আর এই আপারা মজুর হাত দেয়, চুল সিরাসিরি করে সমস্যাতে। তারপরে এদের আপনি মনের ভিতরে রেখে দেন, আপনি যে কি চান আমি কিচ্ছু বুঝি না। এই দেখেন আপা, আপনি হচ্ছে বিষয়টা বুঝছেন না। ওদের স্বামী যদি ওদের মনের ভিতর না রাখে তাহলে ওরা যাবে কোথায়? ওই জন্য ধরেন আমার একটু মনের ভিতর রাখে, মানে আমি দেখি আর কি। ও স্যার, আমার আর ভালো লাগছে না, কালকে আমি চাল বেঁধে হলে আপনার টাকা পরিশোধ করে দেবো। আহা সাইপা আপা, আপনি গোলাপি আবার কথায় কাহানি দেন না। আপনার স্বামী বিদেশ থেকে দূরপ্রবাস থাকে, আপনি এত টেনশন নেন না। আর শুনেন ভাবি, আপনার এই ওই পাড়ার থেকে এই পাড়াতে আসতে কিস্তি দিতে অনেক সমস্যা হয়, আপনি আমাকে নাম্বার দিয়ে রাখেন, আমি না হলে আপনি বাড়িতে কিস্তি দিয়ে আসবো নি, আপনার অত কষ্ট করে আসা লাগবে না। আপা চাপ নেন না, আমি তো আছি। বিষয়টা আমি দেখবো নি, সমস্যা নাই। চাপ নেবেন না। তুই আমার জীবন নষ্ট করি অন্য কারোর সাথে ঢুলাঢুলি করছিস। একটা কথা মাথায় রাখিস, আমার কিন্তু বাজার নাই। তুই বাসায় যাওয়ার সময় বাজারটা করে দিয়ে যাস। স্যার, আমি আপনার অত কাছে যাওয়ার সাহস পাইনি। লাইলা আপা আপনার এত কাছে চলে গেল। গোলাপি আপা, আপনি আবার আমাকে ভুল বুঝতেছেন আর লাইলা আপাকে বুঝতেছেন। আসলে বলে দিই, কাজে যায়নি তার স্বামী, তাই অনেকে আছে, তাই লজ্জা পাচ্ছে, তাই একটু কানে আসে আমাকে বললো যে কিস্তি আমি দিতে পারবো না, আপনি দেখেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই আপা, লজ্জা পাস আর যায় পাস, অত কাছে যাওয়ার ঠিক কিন্তু ঠিক হয়নি। না, আমি আপনাদের সবার কথা বুঝতে পারছি। ও সাইপা আপা, ও গোলাপি আপা, আপনার সব তো ঠিকই আছে, আপনার ভাত আর ভাত। তবে বুঝলাম কাকলি আপা, তারপরে আপনার সকিনা চাষি, তারপরে সাপলা আপা, এরা আসলো না কেন? তা তো জানিনি। এ বউ, তোরা যা, স্যারের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আর এর সাথে তোর পার্সোনাল কথা থাকেই থাকে। এই আমার রেজল ভাতার গাঁজা খাই, মদ খাই, 4 দিন ধরে চাল লাগে, আমি না খাই। তুমি আমাকে বার ফিরিয়ে চলো। বুঝতে পারছি আমি বিষয়টা। তুমি এদিকে আসো, এই যে বাজার নিয়ে আইছি,
এর মধ্যে তোমার আলু পটল চাউল আছে 3 দিন 4 দিন খাও চলো না আমি দেখবো তারপরে বুঝছো? ও শোনা আমি গেলাম তোমার সাথে পরে কথা বলবো ও সকিনা চাচি বাড়িতে আসো নাকি এই কিস্তি দিয়ে যাও কি দাবো কিস্তি মিস্তি দিবে না নাকি কিস্তি তো তোমার চাচা দিদাই দেখো পাশে গাছ কাটতেছে। এরকম করলে কি হবি চাচি আর আমি দেখতেছি ও চাচা চাচা ও চাচা এই ঠসা চাচা আঁকলি তো বিপদের শেষ নাই কিস্তি নিতে আসলে এত ঝামেলা হয় খালি না। কি আছে গো চাচা? আসছি দাদা বাবা আসছি। ও বাবা কি হয়েছে? চাচা কিস্তি দিবে না তুমি কিস্তি তো দিব 10-15 মিনিট বসো কাজটা শেষ করি। 10-15 মিনিট বসো তোমার কাজ কয়টায় শেষ হবে এই তো 10 মিনিট 3টা দিন শেষ হবে নি। 10-15 মিনিট 3টা মানে এখন বাজে 10টা এই ডালটা কাটি দিচ্ছি বাবা একটু বসো। আচ্ছা 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 একটু টপ করে কাটো তো এই ডালটা বসিও টপ করে কাটো না শালার চাচা ডাল কাটতে একটা ডাল কাটতে বলি কাটি যাচ্ছে চাচা নামো ঠসা আবার শুনতেও পাচ্ছে না কয়টা বাজে দেখি তো না হবে না নি চাচা আর কিস্তি লিয়া দেবি না চাচা আমি ওই বাড়তি ঘুরে আসি কাটি এখানে থাকো বল আমি ওই বাড়তি ঘুরে আসি ওরা কিস্তা আসছে আব্বা কত হবে আব্বা আব্বা কিস্তা আসছে এখন তুমি ও কাকলি আপা বাড়িতে আছো নাকি ও কাকলি আপা না বাড়িতে তো কেউ নাই কাকে কবো কাকে খুঁজবো কিস্তি নিতে আসলে বাড়িতে থাকে না কোথায় খুঁজবো ভাইও তো না দেখি আছে কেউ নাকি ওই যে ওখানে একজন আছে দেখি এই ছোট ভাইয়া এই কাকলিয়া পাড়া কোথ গেছে ভাইও দেখছি বাড়িতে নাই কোথ গেছে ওরা ওরা কমালে দরদরি গেল যে ওই ধার দেখ গেল হাই হাই এখন না গেলে কিস্তি দিতে হবে। এই গাড়ি স্টার্ট কর কুদ্দুস ভাই কিস্তি দিন আসলে আপনার চল যান খালি কিস্তি দিয়ে যান ভাবিগুলা মধু মধু রসমালাই জন্য কিস্তি নিলাম না আর শালার এইদিকে আসি একটা কিস্তিও পেলাম না শালার জীবনটার না এবার আর আমার আর চাকরি থাকবে না দেখি শাপলা ভাবির কাছে যা কিস্তি পাই নাকি শাপলা ভাবি ওই ভাবি কি শিখতে চায় তোমার ভাই প্যারালাইসিস হয়ে পড়ে আছে কবে হলো এই কাহিনী কিছুদিন আগে সেদিন ভাই দেখুন ভ্যান চালাচ্ছে এখন হলো কিভাবে এটা গো একটা কাজ হয়েছে যাই হোক শুনো এই কিস্তি নিতে আসি কিস্তি দাও ভাবি কিস্তি কিভাবে দিব স্যার দেখতেই তো পাচ্ছেন আপনার ভাই কি অবস্থা ভাবি আমি তো ধরেন এইসব দেখলে হবে না কি আর আপনারা তো বুঝেছেন যে হচ্ছে কিস্তি একটা বাদবি না তারপরে আপনারা কিস্তি দিতে আসলে এই অবস্থা এই অজুহাত ওই অজুহাত দেখছেন কিস্তিটা বসে আছে এই আবার চালাচ্ছে আহা ভাবি আপনার দুঃখ আমি বুঝতে পারছি ভাবি কি কব ভাই অসুস্থ যেহেতু হয়ে গেছে বিষয়টা তো আপনি গায়ে হাত আহা ভাবি আপনার কিস্তি আমি মাফ করে দিতে পারি আপনি বিষয়টা বুঝছেন না এই ম্যাংরা কি করবেন বুঝলেন না আপনি আমি কিস্তিটা মাফ করে দেবো ভাবি আপনার নাম্বারটা দেন
সমস্যা নাই, কিস্তি আমি অবশ্যই দেখছি আসতে। নাম্বার তুলেন আচ্ছা বলেন 01 ভাগ ভাগ গুগল এই নাম্বার। আচ্ছা ভাবি, আপনার বিষয়টা আমি রাতে কথা বলি। যাই হোক, ভাই যান মারা যাই দু